লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে বহনকারী গাড়িতে হামলা চালিয়েছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে লন্ডনের সোয়াচ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে বের হওয়ার পথে হামলার ঘটনা ঘটে। তবে সে সময় গাড়িতে ছিলেন না মাহফুজ, এমনটাই জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তারা জানায় মাহফুজ অন্য একটি গাড়িতে করে সোয়াচ ক্যাম্পাস ত্যাগ করেন। লন্ডনের কেন্দ্রস্থল ব্রুমসবারি এলাকায় সোয়াচ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় সোয়াচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রথমে কয়েকজন হাইকমিশনের কালো রঙের BMW গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে, তবে পুলিশের হস্তক্ষেপে সে চেষ্টা ব্যর্থ হলে তারা গাড়ির উপর ডিম নিক্ষেপ করে। এদিকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে মিছিল করতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। পরে পুলিশ ধাওয়া দিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। এছাড়া রাজধানীর তেজগাঁও, শেরেবাংলানগর, ধানমন্ডি, বাইতুল মোকাররম এলাকাতেও মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের মিছিল করতে দেখা যাচ্ছে। এছাড়া দেশকে অস্থিতিশীল করতে নানা তৎপরতাও চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেশের সাধারণ মানুষ। তারা কি নির্বাচিত কখনোই নির্বাচন চেয়েছিল? 2014 যেভাবে নির্বাচন করে তাদের মতো সাজায় 154টা আসন দিয়ে নির্বাচন করে ফেলাইছে। 2018-তে 55 নির্বাচন 2 দিনের ভোট রাতে করে তারা নির্বাচিত হয়ে গেছে। 2023-এ আইসা একা একা জাতীয় পার্টির বিরোধী দল বানায় নির্বাচন করছে। তারা কি নির্বাচনমুখী দল? ওনারা যে গণহত্যা চালাইছে সারা পৃথিবীর মানুষ এটা দেখছে। এখন আওয়ামী লীগের যেই সাধারণ কর্মীরা আছে তারা চাইতেছে যে ধান্দা ওরা করছে এখন সব বন্ধ হয়ে গেছে। এই এই ওদের এখন আর্থিক সমস্যার কারণে আমার মনে হয় ওরা এগুলো আবার সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করতেছে। শেখ হাসিনা আসলে একটা স্বৈর শাসক ছিল। আমাদের জনগণের উপরে যে তার কর্তৃত্ববাদী যে মনোভাবটা ছিল ওইটাই তারা আমাদের উপরে চাপায় রাখছে। জনগণ ভোট তো দিতে পারেই নাই, যারা ভোট দিতে গেছে তাদেরকেও তারা প্রতিহত করছে। বাংলাদেশের যারা খুব ন্যাক্কারজনক যে কটা নির্বাচন হয়েছে তার মধ্যে শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে ওগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাক্কারজনক নির্বাচন। আমরা আসলে অনেক কাজে আমরা ভুক্তভোগী ছিলাম, তো আমরা চাই না ফের নির্বাচন তাদের। আওয়ামী লীগ আমলে একের পর এক বিতর্কিত নির্বাচন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশের মানুষ এখনো ভোলেনি। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর দলটি যে নারকীয় তাণ্ডব চালিয়েছে তার বিচার চায় দেশের সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।